আমি আজকে ডেইলি ব্লগ থেকে আজকে একটু তেলাপিয়া মাছ দিয়ে আলু পটল দিয়ে পাতলা একটু ঝোল করবো, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন আমি কড়াতে মাছটা দিয়ে দিয়েছি। এখানে 2 পিস মাছ আমি নিয়েছি, আর 1 পিস মাছ বাঁচবো। মাছটা ভেজে ফিরে আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পটলটা ভাজা হয়ে এসছে। আমি এবার এটা তুলে নেব পটলটা। বন্ধুরা, পটল ভাজাটা তুলে নিয়েছি। দেখুন পটলটা ভেজে জুড়ে তেলটা একটু কালো হয়ে গেছে। পটল ভাজলে তেল এরকম কালো হয়ে যায়। এই তেলের মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে আলু আর টমেটোটা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেব আলু, পেঁয়াজ, টমেটো। দেখুন বন্ধুরা, আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমার কটা সজনে ডাঁটা ছিল, ওইটা আমি দিয়ে দেবো। ওটা দিয়ে একটু খানিকটা ভেজে নেব। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চামচে একটু বেশি জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য একটু জল দিয়ে আর বন্ধুরা আমি এটা ভালো করে কষিয়ে নেব, কারণ সবই শুকনো মশলা। দেখুন বন্ধুরা, এটা আমার কষা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে একটু কষে নেব। এর মধ্যে আমি এবার জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, কারণ এটা ঝোল ঝোল করবো।
বন্ধুরা আমি এবারে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, এটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। আমার আলু পটল তো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেবো এতে। মাছগুলো দিয়ে বন্ধুরা একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার মাছগুলো ফুটানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার তেলাপিয়া মাছ দিয়ে পটল আলু ডাঁটা দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে। কারণ গরম পড়েছে, এখন রিস্ক খাওয়াটা না খাওয়াই ভালো, এই জন্য পাতলা ঝোলই করেছি। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।